থাইল্যান্ডে ঘুরতে যাবেন কিন্তু বাজেট নিয়ে চিন্তিত, কত টাকার মধ্যে ঘুরে আসা যায় সেটা বুঝতে পারছেন না। এই ব্লগে আমরা শেয়ার করব আমাদের দুইজনের কত খরচ পড়েছিল থাইল্যান্ডে ঘুরে আসার জন্য, আর তার সাথে থাকছে আমাদের ব্যাংকক থেকে ঢাকা ফিরে আসার ফ্লাইট জার্নি। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। 7th April, Sunday, Bangkok. হোটেল রেস্টুরেন্টে আজকে আমাদের শেষ ব্রেকফাস্ট, কারণ আজকেই আমাদের ব্যাংককের লাস্ট ডে। আমাদের এই সুকুম্বিতের লা পাতিত সলিল হোটেলে স্টেটা বেশ ভালো ছিল। আমরা এই হোটেলে 5 দিন ছিলাম, পার নাইট 5,500 টাকা করে পড়েছে। আমরা প্রায় 15 দিন আগে বাংলাদেশ থেকে booking.com-এর মাধ্যমে এই হোটেলটা বুক করি এবং কার্ডের মাধ্যমে পে করি। আর আপনারা বুক করার সময় চাইলে ব্রেকফাস্ট ইনক্লুড করতে পারেন, আবার নাও করতে পারেন, দুইটা অপশনই আছে। দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার উইন্ডো, and the bad part about this hotel is you can't open the windows, and all you can see here and there all our hotels here. 12টায় চেক আউট টাইম ছিল, বাট আমরা আগেই বের হয়ে যাই যেহেতু আমাদের ফ্লাইট ছিল 2:30-এ। আর যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট আগে যেতে হবে, তাই আমরা আগেই বের হয়ে পড়েছি। এমনিতে হোটেলে চেক আউটে কোনো ঝামেলাই ছিল না। বাংলাদেশে চেক আউটের সময় যেমন একজন স্টাফ গিয়ে দেখে আমরা হোটেল থেকে কোনো কিছু নিয়ে নিলাম কিনা, এখানে এইসবের কোনো ব্যাপারই ছিল না। আমরা নিজেদের মতো বের হয়ে চলে আসি, জাস্ট রিসেপশনে ইনফর্ম করি যে উই আর চেকিং আউট, দ্যাটস অল। আর হোটেল থেকে এই ট্যাক্সি করে সুবর্ণভূমি এয়ারপোর্টে যেতে আমাদের সময় লেগেছে 40 মিনিটের মতো। আর ট্যাক্সি প্রাইস ছিল 450 বাত, বিডিটিতে কনভার্ট করলে প্রায় 1200 সামথিংয়ের মতো আসে। সো ফাইনালি আমরা চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমি আমার থাইল্যান্ড সিরিজের ফার্স্ট ব্লগেই শেয়ার করেছি আমাদের মোট কত টাকা এয়ার প্রাইজিংয়ে গিয়েছিল, বাট এটা যেহেতু একটা ইনফরমেশন ভিডিও তাই আমি আবার বলছি, আমাদের ভিসা সহ এয়ার টিকিট সহ মোট খরচ হয়েছিল 1,05,000 টাকা। ডিটেলসে জানার জন্য আমার ওই ভিডিওটা দেখতে পারেন, ওখানে আমি প্রিসাইজলি বলেছি কোন খাতে কি খরচ হয়েছে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এরই মধ্যে কিন্তু আমাদের ইমিগ্রেশন এবং লাগেজ চেকিং হয়ে গেছে। এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 2:30-এ, তখন 1টার মতো বাজে, আমাদের হাতে আরও 1 ঘন্টার মতো সময় আছে। তো সুবর্ণভূমি এয়ারপোর্ট ইজ আ হিউজ এয়ারপোর্ট, এখানে অনেক জায়গা, অনেক কিছু আছে ঘুরে দেখার মতো। তো আমরা আমাদের যে গেট নাম্বার ছিল সেখানে যেতে যেতে যেগুলো পড়েছে সেগুলোই ঘুরে দেখছিলাম। তোমাদের এয়ারপোর্ট ঘুরে দেখাতে দেখাতে একটা ইনফরমেশন শেয়ার করি। ব্যাংককে আসার আগে আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম যে আমরা ব্যাংককে ঘুরতে যেতে চাচ্ছি, এই কয়দিন থাকবো, এই জায়গায় ঘুরতে যেতে চাই, একটা ট্যুর প্ল্যান করে দাও, আর মোট কত টাকা কস্টিং পড়বে সেটা একটু জানাও। তো ওরা আমাদের যেই বাজেটটা দিয়েছিল, হোটেল বুকিং, তারপরে ট্রান্সপোর্ট কস্ট, আর যা যা থাকে আর কি, আর কিছু কিছু জায়গায় ঘুরতে যাওয়ার, এই সব কিছু মিলিয়ে একটা বাজেট দিয়েছিল। ওইটার মধ্যে কিন্তু দুপুরের খাওয়া, রাতের খাওয়া, তারপর শপিং তো অবশ্যই ইনক্লুডেড ছিল না। তো ওইখানে যেই বাজেটটা এসেছিল, গেস হোয়াট, আমরা ওই বাজেটেরও কম টাকায় এয়ার টিকিট সহ সারাদিন ঘুরে ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে শপিং করে চলে আসার পরও আমাদের টাকা সেভ হয়েছে। সো যদি টাকা বাঁচাতে চান তাহলে আপনারা নিজেরা ট্যুর প্ল্যান করে ঘুরে আসুন। আর যদি মনে করেন যে না, আমরা প্যারা নেব না, চিলভাবে ঘুরে বেড়াবো, আমাদের গেটের সামনে গাড়ি পার্ক করা থাকবে, জাস্ট উঠবো, বসবো আর যাব, তাহলে ইউ ক্যান গো ফর ট্রাভেল এজেন্সিস। আমরা মোট 9 দিন ছিলাম থাইল্যান্ডে, 3 দিন ছিলাম ফুকেটে আর বাকি দিনগুলো ছিলাম ব্যাংককে। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো স্টে হয়েছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের বোর্ডিং অলরেডি চালু হয়ে গিয়েছে। তো আমরা প্লেনের দিকে যাচ্ছি।
আমাদের ফ্লাইট তো ইউএস বাংলায় ছিল। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমরা ইউএস বাংলার ফ্লাইটে এসেছিলাম। ঢাকা থেকে থাইল্যান্ডে আসার দিন কিন্তু সেরকম কোনো ঝামেলায় পড়তে হয়নি, কিন্তু ব্যাংকক থেকে ঢাকা যাওয়ার দিন মানে আজকের দিন বেশ কিছু প্যাসেঞ্জারকে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। আমাদের না, দু একজন প্যাসেঞ্জারের সাথে লাগেজে একটু ঝামেলা হচ্ছিল। তো আমরা আরেকটা কথা জানি যে চেক ইন ব্যাগেজ দিয়ে দেওয়ার পরে আমরা এয়ারপোর্টে ঢুকে অনেকেই অনেক কিছু কেনাকাটা করি, বিশেষ করে ফল, ফ্রুটস, খাবার এগুলা। তো এরকমই একজন প্যাসেঞ্জার এয়ারপোর্ট থেকে কিছু ফল কিনেছিল। থাইল্যান্ডের ফল যেহেতু বেশ সুস্বাদু হয়, অনেকেই চায় সেগুলো নিয়ে আসতে, তো উনিও তাই করেছে। কিন্তু যখন আমরা বোর্ডিং স্টার্ট করি তখন ওনাকে বোর্ডিংয়ে আটকে দেওয়া হয়, যে বলা হয় যে আপনি এই ফল ক্যারি করতে পারবেন না। তো উনি একটু রাগারাগি করে যে কেন আমি ফল ক্যারি করতে পারবো না, যেহেতু এয়ারপোর্টে এগুলো বিক্রি করছে, আমি তো সেফভাবে চেক ইন করেছি, ওই সময় তো আমার কোনো অসুবিধা হয়নি, এখানে তো আমি একটা হ্যান্ড ব্যাগেজ ক্যারি করতেই পারি, তো কেন না আমি নিতে পারবো না। তো এরকম অনেক ঝামেলার পরে ফাইনালি ওনাকে এটা ক্যারি করতে দেওয়া হয়, কিন্তু ফার্স্টে কিন্তু ওনার সাথে অনেক ঝামেলা হয়েছে। তো এইসব ঝামেলার কারণেই কিনা জানি না আমাদের 2:30টার ফ্লাইট ছাড়তে ছাড়তে প্রায় 2:50 বেজে যায়। প্রথমেই আমাদেরকে একটা রিফ্রেশিং টাওয়েল দেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়। লাঞ্চের মেনুতে ছিল চিকেন কারি, ভেজিটেবল আর রাইস। খেতে ভালোই লাগছিল কারণ আমাদের অনেক খিদা পেয়ে গিয়েছিল। সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল আর আমি একটা দুধ চা নিয়েছিলাম। যে যেটা প্রেফার করে দুধ চাও নিতে পারেন, ব্ল্যাক কফিও নিতে পারেন, কফিও নিতে পারেন, আবার র চাও নিতে পারেন, দ্যাটস ইয়োর প্রেফারেন্স। আর হ্যাঁ, সাথে একটা ডেজার্ট আইটেমও ছিল, পায়েস বা ফিরনি টাইপের একটা ছিল আর কি। আচ্ছা, অনেক তো বকবক করলাম, এখন প্রায় 2.5 ঘন্টার একটা ফ্লাইট জার্নি আছে। সেই ফাঁকে আপনাদের সাথে আমাদের থাইল্যান্ড ট্যুরের ফুল কস্টের বিষয়ে কথা বলি। আর তার আগে বলি, বাংলাদেশে 1 টাকা থাই বাথে 3.5 টাকার মতো তখন পড়েছিল। অর্থাৎ থাই বাথে যদি 10 টাকা দিয়ে আপনি কিছু কিনেন, সেটা বাংলাদেশে টাকায় দাম পড়বে 35 টাকা। প্রথমেই আসে এয়ার টিকিট, 1,05,000 টাকা লেগেছে মোট। তবে আমরা খুব কম সময়ের মধ্যে এয়ার টিকিট কেটেছিলাম। আপনারা চাইলে আরও 1 মাস আগে যদি কেটে রাখেন ফ্লাইটের টিকিট, তাহলে আরেকটু কমে পাবেন। এরপর হোটেল বুকিংয়ে আমাদের মোট লেগেছিল 47,000 টাকার মতো, ব্যাংকক এবং ফুকেট দুইটা মিলিয়ে। দেন ফুকেট সাইট সিইং, ফুকেটে যেহেতু আমরা 2 দিন ঘুরতে গিয়েছিলাম, একদিন ডে ট্যুর এবং আরেক দিন হচ্ছে আইল্যান্ড ট্যুর, সেক্ষেত্রে আমাদের 17,500 টাকা লেগেছে। সানি ওয়েদার থেকে হয়ে গেল ক্লাউডি ওয়েদার, প্লেন রীতিমতো শেক করছিল, আমরা এতটা টার্বুলেন্সের মধ্যে পড়েছিলাম, বাট আমাদের এয়ার পাইলট খুব সেফভাবে আমাদেরকে নিয়ে গিয়েছিল। ও হ্যাঁ, যা বলছিলাম কস্টিংয়ের ব্যাপারে, আর ফুডিং এবং ট্রান্সপোর্ট পারপাসে 11,500 লেগেছিল। এরপরে আসি ব্যাংকক সাইট সিইংয়ের কথায়। ব্যাংককে আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, সেখানে আমাদের খরচ পড়েছিল প্রায় 15,000-এর মতো, আর ফুড এবং ট্রান্সফারের জন্য 17,000-এর মতো খরচ পড়েছিল ব্যাংককে। ট্রান্সফারের জন্য খরচটা একটু কম পড়েছে, কারণ আমরা বেশিরভাগ সময়ই বিটিএস, স্কাই ট্রেন, এমআরটি এগুলো ইউজ করেছি। যদি আপনারা ট্যাক্সি, তারপরে বোল্ট, গ্র্যাব এগুলো ইউজ করেন, তাহলে খরচ কিন্তু আরেকটু বাড়বে। এরপরে আসি শপিংয়ে। যেহেতু ব্যাংককে যাচ্ছেন, অবশ্যই শপিং করবেন, বা নিজেদের জন্য টুকিটাকি গিফট, আত্মীয় স্বজনের জন্য, তো সেই পারপাসে একটা অ্যামাউন্ট তো থাকেই। আমরা সেটা প্রায় আমাদের 70-80-র মতো খরচ গিয়েছিল। এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কত খরচ করবেন। আর তাছাড়া আছে অন্যান্য এক্সপেন্স, টুকিটাকি এদিকে ওদিকে তো খরচপাতি হতেই থাকে, তো সেটার জন্য আমাদের ধরলাম 5,000-এর মতো খরচ গেছে। এরই মধ্যে কিন্তু আমরা ঢাকার মাটিতে ল্যান্ড করে নিয়েছি, আর প্রায় 9 দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখবো। আচ্ছা, যেটা বলছিলাম, তো এই সবগুলো যদি আমরা টোটাল করি, তাহলে আমাদের 2 জনের খরচ গেছে 2,98,000 টাকা। যেহেতু আমাদের শপিংয়ে একটু বেশি খরচ গেছে, আপনারা যদি এটা বাদ দেন তাহলে কিন্তু এটা অনেকটাই কমে আসবে। পার পারসন আপনারা 1,10,000 থেকে 15,000-এর মধ্যে ঘুরে আসতে পারেন।
এই এক্সপেন্সটা আরও কমতে পারে যদি আপনারা সময়টা আরেকটু কমিয়ে আনেন। আমরা যেমন 9 দিন স্টে করেছিলাম, সেই ক্ষেত্রে আপনারা যদি আরও কম সময় স্টে করেন তো আপনাদের এক্সপেন্স আরও কমে যাবে। আর আমি ভিডিওতে এর আগেও মেনশন করেছি, যদি আপনারা আগে টিকিট বুক করতে পারেন তাহলে সেখানেও কিছু টাকা সেভ করতে পারেন। আর বিভিন্ন অনেক খাত আছে যেখানে আপনারা সেভ করতে পারেন আপনাদের মানি। তো সম্পূর্ণই আপনাদের ট্যুর প্ল্যানের উপরে ডিপেন্ড করে। আমরা যেরকম বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি, সেই জায়গাগুলো যদি আপনারা না যান, অন্য কোনো জায়গা চুজ করেন, সেখানে হয়তো কস্ট অনেকটা কম আসতে পারে। ইটস ডিপেন্ডস অন ইয়োর ট্যুর প্ল্যান, আবার বেশিও আসতে পারে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। ইনফরমেশনগুলো আপনার পরবর্তী থাইল্যান্ড ট্রাভেলে কাজে লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে আস্ক করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখা হবে পরবর্তীতে যদি আবার কোথাও ঘুরতে যাই। টিল দেন স্টে টিউন। তনয় অন্বেষার পেজ থেকে আমি অন্বেষা সাইন আউট করছি। টাটা।